হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। তো আজকে আমি সমস্ত ফার্স্টেই হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো গাইস, আজকে আমি তোমাদেরকে বলবো ফার্স্ট সেমিস্টারের ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে কাদের রিভিউ করা উচিত এবং কাদের উচিত না। সো রিভিউ করলে কি হতে পারে, রিভিউ করলে কি তোমার নাম্বার বাড়বে নাকি কমে যেতে পারে, টোটালটা আজকে ভিডিও আলোচনা করবো। বাট ভিডিওটা শুরু করার আগে যদি এই স্মার্ট স্টাডি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে দাবিয়ে দাও, ওকে, যাতে ডিপ্লোমার প্রতিটা আপডেট তোমরা এই স্মার্ট স্টাডি চ্যানেল থেকে পেয়ে যেতে পারো। এবং ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো এবং ওখানেও কিন্তু আমি সমস্ত আপডেটস দিতে থাকি, ওকে। তো অবশ্যই গ্রুপটা চেক আউট করো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। ফার্স্টই আমাকে একজন কমেন্ট করছে যে দাদা ফার্স্ট সেমিস্টারে তো রেজাল্ট এসছে, তো অনেকে এবারে কিন্তু তোমাদের সো এবারে কিন্তু ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আউটের পর অনেকের সাপ্লি এসছে, আবার অনেকের এয়ার ল্যাগও চলে এসছে। সেক্ষেত্রে সাপ্লি বা এয়ার ল্যাগটাকে ক্লিয়ার করার কিন্তু দ্বিতীয় অপশন হচ্ছে এই রিভিউ ফর্ম, ওকে। রিভিউ ফর্মটা কি একবার আমি শর্টে বলে দিচ্ছি। রিভিউ ফর্ম হচ্ছে তোমার যে সাবজেক্ট আছে সেটাকে আরেকবার চেক করা হবে, ঠিক আছে। এবং আসছে যেটা রিভিউ কাদের করা উচিত এবং কাদের করা উচিত না। দেখো, রিভিউ কিন্তু সেই সমস্ত স্টুডেন্টরাই করবে, ঠিক আছে, যাদের সাপ্লি আসছে বা ইয়ার ল্যাগ এসছে। তাহলে যাদের সাপ্লি বা ইয়ার ল্যাগ আসবে, সেই যে সাবজেক্টে সাপ্লি আসবে সেই সাবজেক্টে চোখ বন্ধ করে তুমি রিভিউতে দিয়ে দাও, ওকে। তো কাদের করা উচিত এটা বুঝতে পারলে, এবং কাদের করা উচিত না। আর একটা জিনিস দেখো, তোমার হয়তো অনেক স্টুডেন্টের কি হয়, কিছু কিছু নাম্বার কমের জন্য হয়তো সে স্কলারশিপটা পাবে না, ঠিক আছে, বা কোনো কারণের জন্য ভাবছে যে আমার নাম্বারটা বাড়তে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে অনেকজন রিভিউ দেয়, রিভিউ দিয়ে কিন্তু যখন রেজাল্ট আসে দেখে যে আমার যে পয়েন্টটা ছিল সেখান থেকে কমে গেছে, ঠিক আছে, এটা হয়। সো আমি এটাই বলবো, সাজেস্ট করব তোমার স্কলারশিপের জন্য বা যে কোনো কারণে রিভিউতে দেওয়ার আগে একবার নিজে ভেবে দেখে নিও, ঠিক আছে, যে তোমার ওই যে সাবজেক্টে রিভিউতে দেবে সেই সাবজেক্টের পেপার কেমন হয়েছিল, মানে তুমি কত নম্বরের অ্যান্সার দিয়েছিলে, সঠিক অ্যান্সার, ঠিক আছে, তারপরে জিনিসটাকে রিভিউতে দিও, ঠিক আছে। এবার এটাও হতে পারে অনেকজন হয়তো নাম্বার বাড়ানোর জন্য দিয়েছে কিন্তু তাদের অনেকের সাপ্লি চলে এসছে, এটা হয়, ঠিক আছে। সেক্ষেত্রে একটু ভেবেচিন্তে রিভিউতে দিও। এবার আসছে তোমরা যদি রিভিউ দাও নাম্বার কি বাড়বি, দেখো রিভিউতে দিলে নাম্বার বাড়বি এমনটা কোনো কথা নেই, রিভিউতে দিলে নাম্বার কমে যেতেও পারে। যেটা এখনই বললাম, যদি তোমার পেপার ভালো হয় সেক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়বে, আর যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু নাম্বার কমবে। অর্থাৎ তোমার যে পেপারটাকে আছে সেটাকে দ্বিতীয়বার চেক করা হচ্ছে, মানে বুঝতে পারছো, প্রথমবার হয়তো কোনো কারণে ভুল ত্রুটি হলো, দ্বিতীয়বারে কিন্তু চেক করে ভালো করে আপলোড করে, ঠিক আছে। সেক্ষেত্রে ওখানে ভুল ত্রুটির কোনো বিষয় থাকে না। তাই বলবো যারা এই রিভিউতে দেবে ভেবেচিন্তে দেবে অবশ্যই, ঠিক আছে। এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এরকম ভিডিও পাওয়ার জন্য এখনই স্মার্ট স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো, ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দাও। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।